আয়াতে কটা হারাম হলো? আমার সাথে কথা বলেন, কারণ এর মধ্যে যুক্তি আছে। একটা আয়াতে 4টা হারাম হলো, তার মানে জানেন 4টাই হারামের ওজন 1। কথা বোঝাতে পারলাম? 4টাই হারামের ওজন 1। আল্লাহ শুকরের গোশতকে যতটা হারাম করেছে, অতটাই হারাম মৃত পশু, অতটাই হারাম রক্ত, অতটাই হারাম আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গিত পশু। কথাটা বুঝাতে পেরেছেন? আর একবার বলেন, বুঝতে পেরেছেন? যুবকদের কথা বলছি এখন। এবার একটা আয়াতে 2টো হুকুম আসছে আল্লাহর, দেখেন। ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। এই আয়াতগুলো নাজিল হওয়ার পেছনে শানে নজুল আছে। বিশ্ব নবী যখন মক্কা বিজয়ী করলেন, আল্লাহর নবী মক্কার গদিতে বসলেন, বিশ্ব নবী হয়ে গেলেন প্রধানমন্ত্রী, বাকি সাহাবীরা যেন সভাসদ সদস্য হয়ে গেলেন। এমন সময় ইহুদিরা এসে একটা দরখাস্ত দিলেন, মক্কা মদিনার ইহুদিরা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইসলাম মানিনি, আমরা এখনো কালেমা পড়িনি, অতএব আপনার অধীনস্থে আপনার দেশে আমরা বাস করব। আর আমরা প্রতি শনিবার জুমা পড়ি। আমাদের ইহুদিদের শনিবার হলো জুমার দিন। ও দয়ার নবী গো, আপনি আমাদেরকে সরকারি ছুটি ঘোষণা করে দেন শনিবার। এটা যখনই শুনে নিল নাসারারা, তারা দরখাস্ত দিলেন আল্লাহর নবীকে, ও দয়ার নবী গো, আপনি হলেন আমাদের প্রধানমন্ত্রী, আমরা তো ইসলাম মানিনি, আমরা প্রতি রবিবার জুমা পড়ি, অতএব জুমার দিন সরকারি ছুটি ঘোষণা করে দেন। তাহলে সপ্তাহে 2 দিন গেল, থাকতে না পেরে সাহাবীরা উঠে দাঁড়িয়ে বলছেন, ও দয়ার নবী গো, বহু কষ্টের বিনিময়ে আল্লাহ বিজয়ী দিয়েছে, আমরাও তো জুমা পড়ি শুক্রবার, অতএব শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করে দেন। ছুটি কদিন হলো? সপ্তাহে যদি 3 দিন ছুটি হবে তো ক্লাস চলবে কদিন? আর পড়াশোনা হবে কখন? কলকারখানা চলবে কখন? আল্লাহ জিবরাইলকে বললেন, সঙ্গে সঙ্গে দরখাস্ত বাতিল ঘোষণা করো, আমি যা বলছি তাই করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হবে, তখন কি করো তোমরা? ইয়াউমিল জুমআতি, যা ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়, তখন তুমি ব্যবসা বাণিজ্য কল ফ্যাক্টরিকে বন্ধ করে দিয়ে আল্লাহর স্মরণে চলে যাও জুমার নামাজ পড়তে। ফাইদা কুজিয়াতিস সালাত, যখনই তোমার নামাজ শেষ হয়ে যাবে, তুফান্তাশিরু ফিল আরদি, আবার জমিনে বের হয়ে যাও, কলকারখানা খুলে দাও, ফ্যাক্টরি খুলে দাও, চাষের ময়দানে নেমে দাও। তাহলে আয়াত একটা, হুকুম দুটা, আয়াত একটা, হুকুম দুটা, আয়াত একটা, হুকুম দুটা। ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজকে আগে পরিপূর্ণ করে নাও, আর দ্বিতীয় হচ্ছে জমিনে ছড়িয়ে তুমি ইনকাম করো। এর জন্য শুনেলেন একটা লোক আল্লাহু আকবার বলে নামাজ ধরেছে, আর নামাজ ধরতে ধরে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ফরজ নামাজ, সুন্নত নফলের কথা বলছি না। ওই ব্যক্তিটা ফরজ নামাজে তেলাওয়াত করলে যে নেকিটা পাবে, আর ফরজ নামাজে সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এই যে জবানকে চালাচ্ছে যে নেকিটা পাবে। কোন যুবক যদি রেল স্টেশনে দাঁড়িয়ে বলে 6 টাকা 6 টাকা 6 টাকা, হার এক মাল 6 টাকা 6 টাকা, বাদাম নেবে বাদাম নেবে বাদাম নেবে, অতটাই পরিমাণে নেকি পাবে। নামাজের ভিতরে দোয়া তেলাওয়াত করা সমান নেকি পাবে, কারণ এটাও হলো তার রুজির হালালের ব্যাপার। হালাল রুজি উপার্জনের জন্য যতটা জবান ক্ষয় হবে, ফরজ নামাজে সূরা কিরাত তেলাওয়াত পড়ার মতো নেকি পাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, হে যুবক, গাফলতির ময়দান থেকে তোমরা বের হয়ে যাও এবং ইনকামের ময়দানে চলে এসো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা
সূরা আরাফের মধ্যে বলেছেন ওয়ালাকাদ যারা আনালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, লম্বা আয়াত। শেষকালে বলেছেন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অলসকে কোনোদিন দেখতে পারেননি, আর দেখতে পারবে না। বিশ্বনবী অলসকে দেখতে পারেননি। অলসের জায়গা হচ্ছে জাহান্নাম, অলসের জায়গা হচ্ছে জাহান্নাম। অতএব প্রত্যেকটি যুবক যৌবন কালে সে যত ফরজ নামাজকে মজবুত দিয়ে পড়বে, নামাজ ছাড়বে না, আবার ইনকামে বের হয়ে চলে যাবে, ডেলি প্যাসেঞ্জারি করবে, দোকানে মাল দেবে, পাইকারিতে আনবে, খুচরোতে দিবে, নামাজ পড়ার মতো নেকি পাবে। শুধু তাই নয়, একটা যুবক ফজরের নামাজ পড়ে বেরিয়ে গেল, মার্কেটে হাট বাজার করে চলে আসলো, আবার জোহরে নামাজ পড়ে একটু রেস্ট করে আসর পরে সে বেরিয়ে চলে গেল, মাগরিব পড়লো মার্কেটে কোরিয়ালিতে, সেখানে সে মার্কেটে বেচা কিনা করলো, আবার এশার নামাজ পড়ে বাড়ি ফিরলো। আর একটা লোক আসরের পর থেকে জিকিরে বসেছে, তার বয়স হলো 80-82, সে মুরব্বী, তার আর কাজ নাই, রিটায়ার পারসেন্ট, সুবহানাল্লাহ 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 করে যদি ফজর পর্যন্ত কাটিয়ে দেয়, আর একটা যুবক যদি 2 প্যাকেট বিস্কুট বিক্রি করে, ওর থেকে অনেক গুণে নেকি পাবে, কারণ ওর ইবাদতটা ছিল নফল, আর হালাল উপার্জন করা হচ্ছে ফরজ। 1000 কোটি নফলেও যদি আসমান পর্যন্ত ভরে দেওয়া যায়, একটা ফরজের তুলনা হতে পারে না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষের যৌবনকে উত্তাল করে দিয়েছে, যাতে করে এরা হেসে খেলে মার্কেটে ব্যবসা বাণিজ্য করতে পারে। জি, আর একটা কথা, জিহাদের দায়িত্ব এদের। 4 জনের জন্য জিহাদ হলো নফলে, আয়াত আছে, আমি সময় কমের জন্য শর্ট করে লিখি। 4 জনের জন্য জিহাদ হচ্ছে করতে পারে, ফরজ লয়, করতে পারে, ফরজ লয়। বৃদ্ধর জন্য জিহাদ মাপ, মহিলাদের জন্য জিহাদ মাপ, শিশুদের জন্য জিহাদ মাপ, রোগা প্রতিবন্ধীদের জন্য জিহাদ মাপ, বৃদ্ধের জন্য জিহাদ মাপ, বুড়ো আপনার কিনা মহিলার জন্য জিহাদ মাপ, আর অসুস্থ প্রতিবন্ধীর জন্য জিহাদ মাপ, শিশুদের জন্য জিহাদ মাপ। হে যুবক, তুমি তো সৈনিক, তুমি তো দুর্গম গিরিকান্তর মোর দুস্তুর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রী হুঁশিয়ার, ভুলিতেছে জল দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নৌজওয়ান হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। দলে দলে যুবকরা উঠো, জাগো যুবক জাগো, বিশ্বে ইসলামের পতাকা তুলতেই হবে। বৃদ্ধ পারবে না, মহিলা পারবে না, শিশুদের জ্ঞান হয়নি, প্রতিবন্ধীর এটা কাজ নয়। অতএব যুবক রে, তোমার কাজ কি? আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এটার অপমান হতে দিলে হবে না। তোমার রক্ত দিয়ে, শহীদের রক্ত দিয়ে লেখা হয়েছে, এই লেখাগুলো শহীদের রক্ত দিয়ে হয়েছে, আর এখনকার যুবকের রক্ত দিয়ে এর সম্মানটাকে বাঁচিয়ে রাখতে হবে। দিন দিন আসবে হে যুবক, তোমার কোরআন অবমাননা হবে, আর তোমার কাছে উত্তাল যৌবনের রক্ত থাকবে, আমার আল্লাহ তোমার গালে চুন খাবে না। অতএব মুসলমান যুবক, তুমি রেডি হও, তুমি সৈন্য, আর হালাল উপার্জনের তুমি একটা মেশিন। যুবকের কাজ বুঝাতে পারলাম? জোরে বলেন, বুঝাতে পারলাম? আর হ্যাঁ না বলে না, বুঝাতে পারলাম? এই কাপড়টা ময়লা হয়েছে, এই কাপড়টা ময়লা হয়েছে, এটাকে সাফ করতে চললো, সাবান কিনতে হয়েছে, পয়সা লেগেছে, সময় লাগবে, পরিশ্রম লাগবে, তবেই সাফ হবে। কটা জিনিস লাগবে? পয়সা, সময়, পরিশ্রম লাগবে কি লাগবে না? তাহলে আমি পয়সা দিয়ে একটা সাবান আনলাম, এবারে 10 মিনিট সময়ের পেছনে দিতে হবে, তাহলে 2টো জিনিস দিলাম। 3 নম্বর পরিশ্রম দিলাম। কার জন্য দিলাম? কাপড়ের জন্য। কার জন্যে? কাপড়ের জন্য। অজান্তে 2টো জিনিস সাফ হয়ে যাবে,
অজান্তে দুটো জিনিস সাফ হবে, হাতটা সাফ হবে, আর যে পাথরে মারবে ওটা উদ্দেশ্যে কেউ সাবান কিনে? তো বাচ্চাটা কি করে হবে? ওটা অজান্তে হবে। যুবকের কাজ ইসলামকে আটকে রাখা, ইনকাম করা। বাচ্চাটা কি করে হবে? এই জন্যই তো যুবককে উগ্র যৌবন দেয়া হয়েছে। তুমি বাড়ি যাও, চট করে বংশ পরম্পরায় রাখার কাজ করে এসো, আবার এসে জিহাদের ময়দানে দাঁড়িয়ে যাও। যদি যুবকের যৌবনটা চাপা হতো তো সকাল 8টার দোকানটা রাত 3টেতেও খুলতো না। বুঝাতে পারলাম বিষয়টা? চাপ বুঝতে পারেনি। যুবকের যৌবন যদি মেয়েদের মতো চাপা হতো তাহলে ও যে শুয়ে থাকতো 8টায় উঠে দোকান খোলার কথা, বিকেল 3টেতেও খুলতো না, পড়ে থাকতো। এই জন্য এদের যৌবনকে খুব তড়িৎ গতি করা হয়েছে। চট করে সেরে লাও, তোমাকে কাজের ময়দানে যেতে হবে। চট করে সেরে লাও, তোমাকে জিহাদের ময়দানে দাঁড়াতে হবে। 2 জন সৈন্য দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, 1 মাস দাঁড়িয়ে আছে। কাফের বেঈমানেরা দেখছে আবার দাঁড়িয়ে আছে, দেখছে এর ভিতরে নামাজও হচ্ছে, স্ত্রীও ব্যবহার হয়ে যাচ্ছে। এর নাম যুবক। এগুলো অ্যাডিশনাল সাবজেক্ট, কখন ছেড়ে নেবে কেউ জানবে না, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে। এই জন্য যুবকদেরকে এদের যৌবনটাকে অতি তড়িৎ করা হয়েছে। আর মেয়েদের যৌবন কেন চাপা করা হলো? ও মা আমার, বোন আমার, যৌবন কালটা কোন কাজে লাগাবেন? মেয়েদেরটা না বললেই ভালো হয়। মা আমার, বোন আমার, যতগুলি আমার বেটি আছেন, এর ভিতরে 1টা মিনিটের জন্য আপনি আমাকে আব্বা মনে করলেন আর তোমাদেরকে আমি বেটি মনে করেলি। আল্লাহর নবী আপন বেটি ফাতেমাকে ফরজ গোসল শিখিয়েছেন। শিক্ষার ব্যাপারে লজ্জা নাই। বেটি রে, যতগুলি আজকে তালগাছির জালসাতে হাজির হয়েছেন, আমি নিজের পেটের বেটি বলছি, তোমাদের আব্বা তোমাদেরকে মাত্র 5টা মিনিট কথা বলবে, একবার কান খুলে শোনো। তোমাদের দায়িত্ব কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। তোমাদেরকে চাপা যৌবনের জন্য দেওয়া হয়েছে। ও আমার বেটির দল, তোমাদের দায়িত্ব হচ্ছে ওয়াল হাফিজুনা, তোমাদেরকে দায়িত্ব হচ্ছে কেউ কানিতাতিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে সলিহাতিন কানিতাতিন হাফিজাতিন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমার দেহের ভিতরে অঙ্ক রয়েছে, তোমার দেহের ভিতরে হিরে মণি মণিক রয়েছে, এটাকে তুমি হারিয়ে দিও না। সাপের মাথায় মণি থাকে, জীবনে শুনে আসছি, দেখি নাই। যে সাপের মাথায় মণি থাকে ওই সাপটা হলো রাজ সাপ। সেই সাপের মণিটা যদি চুরি হয়ে যায়, সাপ আর নিজের জান নিজেকে রাখে না, পাথরে মাথা ঠুকে ঠুকে নিজেকে মেরে ফেলে। ও মা আমার, তোমাদের কাছে একটা সতীত্ব রয়েছে। যদি কোনো নারীর সতীত্বটা অকালে অপব্যবহারে চলে যায়, তাহলে তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক গুণে ভালো। আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দির দল, তোদেরকে চাপা যৌবনের জন্য দিলাম। তোর স্বামীটা চলে যাবে জিহাদে, তোর স্বামীটা চলে যাবে ইনকামে প্রবাসে, তোর স্বামীটা গিয়ে বিদেশে টাকা ইনকামে চেন্নাইয়ে থাকবে, আর তোর স্বামী চলে যাবে আপনার কিনা জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকবে কিংবা শহীদ হয়ে যাবে। তোর যৌবনকে আমি উগ্র করিনি, ওটাকে সুন্দর করে ঘেরে ঘুরে আল্লাহর দেওয়া নিয়ামতকে নষ্ট করে দিও না। এটা এদের একটাই দায়িত্ব। মাঝে একটা জ্ঞানের কথা বলবো আর আমার ব্যক্তিগত কথা একটা বলবো। তো জ্ঞানের কথাটা শুনেন, যে নারীদের যৌনাঙ্গ কি কাজে লাগে দেখেন, কত দামি কাজে লাগে। আল্লাহ নিজে কাজলেন। কি কাজলেন? আল্লাহ কোরআনে তার দলিল দিয়ে দিয়েছেন কি কাজলেন।